কেউ না দেখে বিশাল টলারে রে পায়খানা করি পায়খানার রিং বানাইছে আহারে গু আহারে পোকা এবার যাই অন টেস্টে বাবা শাহদৌলতপুরের এবার ইউনুস ভাই কার ওষুধ খাইছিলেন কন্ডাক্টর কবাইরে কইছা কোনা কইতার ন কবাইরে নবীর কিস্তির গুটে একটু টাচ করছি আর অন টেস্টে বালা এবার হেমিয়া তো শুনি এবার আরো গ্রামের লোকেরা রাতের আধারে কে আমায় দিয়ে কালেকশন করবি দেন ভাইরা দেন আমাদের মসজিদে আসরের আজান হয়েছে 3 জন মুসল্লি মাত্র আছে সিটিং এর আইয়ে না 10টা হুন্ডা চলে যেতে ইউনুসের লই সিটিং এর আগদার গাড়ারা দেন সিটিং এর করে মসজিদের ভিতরে মেলা মারি দেন স্টার লাইন যাইতে আছে বিভিন্ন গাড়ি যাইতে আছে গাড়ি থেকে 10-20টা সিটিং এর করে ফাড়াই দেন মসজিদের ভিতরে ঢুকাই দেন 10 কাতার কালি আছে দেন সূরা বাকারার 214 নম্বর আয়াতে মেসেজ দিচ্ছেন আমা হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও আমার বান্দারা আল্লাহ বলছেন তোমরা কি হিসেব করো হিসেব নিকেশ করেছ MBA পড়ে কমার্স পড়ে তোমরা হিসাব করছো এমনি তোমরা আমার জান্নাতে প্রবেশ করবা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল আমার বান্দা গুজারিয়া গেছে তাদেরকে যেভাবে পেয়ে বসেছে দুর্ভিক্ষ বিপদ মুসিবত আসমানি বালা জমিনি বালা কষ্ট দুশ্মনদের পক্ষ থেকে মায়ের ওয়াদ-দাররা মায়ের খাইতে খাইতে বিভিন্ন নির্যাতনে জর্জরিত হয়ে জুলজিলু তারা প্রকম্পিত হয়ে গেছে মাবুদ্রি আর তো জান থাকে না আর পারতেছি না তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে বলল নবী ও মাতা নাসরুল্লাহ শুধু বলছেন সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে খানা আসবে নিয়ামত আসবে সেটা কবে আর পারতেছি না নবী ও একটু দোয়া করেন আল্লাহ জাল্লা শানু তোমাদের এই অধৈর্য দেখে বললেন ও আমার বান্দারা আলা ইন্না নাসরাল্লাহি করিব ও আমার বান্দারা আমি মাওলার সাহায্য তোমাদের জন্য অতি নিকটে কে কয় আল্লাহ সূরা বাকারা 214 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা একখান মেসেজ দিচ্ছেন ও দুনিয়ার মানুষ আশাদ্দুন নাসে বালাউল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা লামসাল ফালামসাল ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন সুইদা বিল বালা এই দুনিয়াতে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে পয়গম্বরগণ তারপর পয়গম্বরদের পরের ক্লাস যারা নেকামলে খুব ভালো ছিল পয়গম্বরদের পরের ক্লাস হচ্ছে সাহাবায়ে কেরাম তারপর তাবেঈনে কেরাম তাবেঈনে কেরাম এরপর আউলিয়ায়ে কেরাম নেককারদেরকে যার আমল যত ভালো তার পরীক্ষার প্রশ্ন তত কঠিন নবীজি বলছেন কে বলছেন এই পর্যন্ত আপনার কাছে কোনো পরীক্ষা আসছে ইমানের অনেকে তো বলতে পারেন হুজুর আমার ইমান ঠিক আছে আপনার স্বর্ণটা যাচবাস না করা পর্যন্ত কিভাবে জানবেন যে আপনার স্বর্ণ ঠিক আছে এটা স্বর্ণকারের দোকানে গেলে কি মেডিসিন একটা দিয়া পরীক্ষা করে না কোষ্ঠী পাথর দিয়ে পরীক্ষা করে আরো জ্বালায় পোড়ায় কি অ্যাসিড মেসিড দিয়ে তামা করি গেলায় এরপরে বোঝা যায় 2% গাইট আছে এখন রফিকুল্লাহ তো ইমানের এটা এখনো আর্থিং দেন আর্থিং আমাদের ব্যাটারি ডাউন হলে পরীক্ষা করে আবার আমাদের গ্যাস সিলিন্ডার যদি একটু দুর্বল হয় তখন এটারে রিটেস্ট করে একদম খাদের ভিতরে ঢুকে 2000 ভোল্টেজের প্রেসারে চাপ দেয় আমি এর ডরে এখন তো গ্যাসের গাড়ি আর ইউজও করি না আর ডরে গ্যাস ঢুকাইতে ডরে মানে রোধ হয় না এই জন্য অকটেনে চালাইতে আসি গাড়ি আর মরার আগের দিন পর্যন্ত গ্যাস লাগাইতাম না ওর কথা কয় না গ্যাসে এটা ফুটলে গাড়ি তো শেষ মানুষও শেষ এই ডরে 100 টাকার অকটেন ইউজ করি পয়সা যায় যাক মাল তো তো কেন রে আর কিতা আমি আর
10 বার মরে গেল, আমি গ্যাস সিলিন্ডার আমার গায়ের পিছনে দিয়ে রাখতাম না। আল্লাহ ফানা চাই, মাগো ওইটা ফুটলে সব জ্বলি উড়ি শেষ দোজকের আগুনে। ওরে কথা কয় না, তাতে রিটেস্ট। তা আপনার ইমানটারে কি রিটেস্ট করাইছেননি? হ্যাঁ, আহা, আপনি রিটেস্ট না করা পর্যন্ত কিভাবে জানেন আপনার ইমান ঠিক আছে? আপনারা 150 কোটি মুসলমান আছেন, যারা স্বাধীনতা যুদ্ধ দেখছে মুরব্বীরা, তারা বলতে পারে কষ্ট কারে কয়। সবসময় রুহুটা খুলি হাতের মধ্যে লই দৌড় দিছে নাজিরা বাজারের দিকে, ক্যান্টনমেন্টের দিকে, শুধু আইয়ে গোলাগুলি আইয়ে হাতের মধ্যে রুহু লই দৌড়েছ। কোথায় খানা, কোথায় ফরা, কোথায় ছেলে, কোথায় মেয়ে? ঠিক কিনা? আপনি কি এই 50টা বছরের ভিতরে কোনোদিন এমন কষ্ট পাইছেন? এই জমিনে আছেন সুখে আনন্দ উল্লাসে, আল্লাহ আপনাকে রাখছে, এরপরেও তো আল্লাহকে আপনি সেজদা দিচ্ছেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরীক্ষাটা নিছে আল্লাহ, উনি তো মুস্তাজাবুদ দাওয়া, ঠিক কিনা? উনি যদি বলতেন আল্লাহ আবু জেহেল পাথর হয়ে যাক, হয়তো কিনা? তারপরেও তো দোয়া করলেন না, পরীক্ষায় জর্জরিত হয়ে গেছেন তায়েফের জমিনে, পাথরে রক্ত আর মুজাহিদ জাস্ট হয়ে গেছে। এই বিপদের মুহূর্তেও আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য ঈমান হারা হয় নাই, মানবতা বিবর্জিত হন নাই। পাথর পেছন দিক থেকে মারতেছে, ছোট্ট সোনামণিরাও নবীজিকে পাথর মারতেছে। হুজুর খেয়াল করে দেখলেন ছোট্ট একটা সোনামণি হুজুরের পেছনে পড়ে গেছে পাথরের ভিতরে। হুজুর বললেন, থামো, আমার জন্য নয়, সোনামণিরে তো তোমরা পাথর মেরে হত্যা করতেছ, তোমাদের সন্তানটারে বাঁচাও। এই মুহূর্তেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে, তিনি আল্লাহর রহমত থেকে নৈরাশ হন নাই, মেজাজ খারাপ করেন নাই, ঠিক কি না? তা আমার আপনার থেকে তো এখনো পরীক্ষা শুরু হইল না। নবীজি কাবা শরীফে নামাজ পড়তেন, যে কাবা আমার নবীর মহব্বতের সৃষ্টি। একজন পয়গম্বরের বাড়ি কাবা শরীফের কাছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কাবাতে নামাজ পড়লে উটের নাড়ি বুড়ি সহ দিয়া দিত, চাদর ফেঁসাইয়া হেঁস কাটান দিত নবীজিরে। নামাজ ছাড়ছেন কিনা? আর আপনারা সুযোগ পেয়েও নামাজ পড়তেছেন না সৈয়দপুরের ভাইয়েরা। নবীজিরে নামাজ পড়ার জন্য এই পরীক্ষা নেওয়া হইতো, তারপরও নামাজ ছাড়ছেন। তা আপনারা নামাজ পড়তে গেলে কেউ এ শাস্তি দিবে? হ্যাঁ, আপনি তো খানা খাচ্ছেন। আজকে আমার শামসুদ্দিন ভাইয়ের এখানে কি খানা খাইলাম, বড় মেয়ার গড়, আল্লাহু আকবার। সিরিয়াতে খানা নাই, আহারে খানা রে, হাহাকার। এত সুন্দর বিল্ডিং এ 2 লাইনে ঝর্ণার পানি, গরম বের হয় আবার ঠান্ডা বের হয়। আরাকানদের তাঁবুতে গেলাম, সেখানে যাওয়ার পর টাকা জমানোর শখ আমার এই কলব থেকে মুছে গেছে। ছোট্ট কুড়ে করে পলিথিনের নিচে 20-30 জন গেছাগেছি থাকার কারণে তাদের গায়ে চর্ম ব্যায়াম, বিভিন্ন রকমের ব্যায়াম হয়ে গেছে। ইজ্জত আব্রুত সব শেষ, পলিথিনের ভিতরে আছে। আর আপনি তো সুন্দর ঘরে আছেন, সুন্দর পানির ব্যবস্থা আছে, ভাবি সাহেব আছে, আনন্দের কোনো শেষ নেই। তারপরেও তো আপনি নামাজটা পড়লেন না, তারপরেও তো আমার আল্লাহ জিকির করলেন না, তারপরেও তো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি দুরূদ দিলেন না, তারপরেও তো আপনি একামতে দিনের কাজ 5টা মিনিট করলেন না, দিনের দাওয়াতটা একজন অমুসলিমকে আপনি পৌঁছাইলেন না, নিজের একজন মুসলমান ভাই যারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে তাদেরকে একটু বুঝাইলেন না। আপনার থেকে তো আল্লাহ পরীক্ষাই নেয় নাই, এরপরেও তো আপনি ঠিক রইলেন না। দেখেন, নবীজিকে জেলে ফুরিয়ে রাখা হইল শুধু কলেমার দাওয়াত দেওয়ার কারণে। সোহাইবে শিয়াবে আবু তালেবে কাবা শরীফের কাছে, এই গুহাটা এখন সুড়ঙ্গের কাছাকাছি। 3টা বছর হুজুর সেখানে অবস্থান করলেন। এটা হুজুরের বংশ সহ যারা, খানা নাই, গাছও তো বেশি নাই, বাবলা কাঁটা খেয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মোবারক গাছের বাকল হয়ে গেছে। এত কষ্টের পরেও আমার আল্লাহর ইবাদত ছাড়ে নাই, কথা ঠিক কিনা? আর আমরা 150 কোটি মানুষ আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমাদের থেকে আল্লাহ কোনো পরীক্ষা নিল না, এরপরেও আমরা আল্লাহর কাছে নাই, আছি। তাইফের জমিনে যে মাইটটা খাইছি,
উহুদের জমিনে বিশ্বনবী যে মাইরটা খাইছে, আরে মাইর রে, এত বড় পয়গাম্বর চেঁচিয়ে লাইছে সোজা কথা। হুজুরের সামনে মাত্র অনেকগুলো সাহাবী শাহাদাত বরণ করলেন, আর সামনে সাহাবী আবু তালহা আছে, একে একে সব শহীদ। আবু তালহা লম্ফ জম্প দেয়, এরে ইবনে কামিয়া যখন আসি হুজুরের এমনি কোপটা মারল, হুজুরের এদিক দিয়ে পড়ছে, বিদে গেছে বর্ষা, উনি লম্ফ জম্প দি কয় ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, বুঝাইতে চায় মোহাম্মদ তো রসুল ছাড়া কিছু না, তারে মারি কি লাভ বেটা, আমারে মার। সাহাবী আবু তালহার দেহে প্রায় ৭৯টা তীরের আঘাত, তরবারির আঘাত, ডান হাত পর্যন্ত কবজিটা উড়াইয়া দিছে। নবীজি রক্তে রঞ্জিত বেহুশ হয়ে গেছে, নবীজির চিনা যায় না, রক্তে বোঝাও যায় না। স্যাটেলাইট থেকে, ইউটিউব, ফেসবুক থেকে, বিবিসি থেকে খবর, কতিলা মোহাম্মদ ইবলিচ্ছা সোরা খবর পৌঁছায়, ও আবু বকর, ও উমর, বহুত লাফাইছ, আজ্জা মোহাম্মদের সাড়া গো ভাঙছি গো, মরে গেছে, কিলে যুদ্ধ করস? তখন সাহাবী আবু তালহা চিৎকার দিয়া কয়, সাহাবীরা রে, কে কোথায় আছস? আমার নবী মরে নাই, আমার কোলে আছে, কাঁধে লইয়া উহুদ পাহাড়ের উপরের দিকে সুরঙ্গের ভিতরে চলে গেছে। তাহলে সে নবীর প্রতি যদি আল্লাহ এমন পরীক্ষা নিতে পারে, রফিকুল্লাহর প্রতি, আপনার প্রতি এ পর্যন্ত আল্লাহ কোনো পরীক্ষা নিছিনি? তারপরে অত মহান প্রভুরে আমরা স্মরণ করলাম না। ও মা গো, ও পর্দার আলের আমার আম্মাজিরা, কত সুখে আছেন গো মা, তারপরে তো আমার আল্লাহ জিকির করলেন না, নামাজটা পড়লেন না। আপনি মনে করতেছেন এভাবে জান্নাতে চলে যাবেন। মাকড়াসা নামক সূরাতে আল্লাহ বলেন আলিফ লাম মিম, এর অর্থ কেউ বোঝে না। ২ নম্বর আয়াতে কয় আহাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। নবী, সৈয়দপুরের লোকেরা কি হিসাব করে রাখছে আমি এমনি তাগরে জান্নাত দিব, এত মূল্যবান জান্নাত? তাদেরকে পরীক্ষা না করার আগ পর্যন্ত না, আমি তাদেরকে এমনি ছাড়বো না, তাদের থেকে পরীক্ষা নিব আমি, তারপর পাশ ফেল। তাহলে ইমানের পরীক্ষা এই বয়সে পর্যন্ত দিলেন না। আল্লাহ আপনাকে ihsan করতেছে, এখনো পরীক্ষার ডেট পালায় নাই। পরীক্ষার ডেট পালানো এ ফাঁকে দিয়ে যারা মরে যেতেছে, আল্লাহ তা করে ihsan করে দিব, কথা ঠিক কিনা? কিন্তু আপনারা আল্লাহর ইবাদত গুলা তো ঠিক রাখবেন। মুসলমানের ভিতরে 3% নামাজ পড়ে না, দোকানগুলা, বাজারগুলা উল্লাসিত, উদ্ভাসিত, মোহিত, আলোকিত, আর আল্লাহর মসজিদটারে মারি শেষ। মসজিদ এসা পড়িও 2-3 জনে বাতি নিবালো, আন্ধার করো, আন্ধার করো। চা দোকানের বাইরের লাইট জ্বলে, সারা রাত জ্বলে, কুকুরের বাইরে শুই থায় আল্লাহর নিচে, আর আল্লাহর ঘরে মারি শেষ করে রেখেছে। আর আমার কিছু ইমাম সাহেবের আছে, জীবনে সাবির হ্যাডম না দিয়েতে পারলো, পায়খানার চাবি তার কাছে আছে। আগা ধরলে দেখবি হুজুরের ক্ষমতা, হুজুরেরা তো আমার উপরে খেপা হয়ে যাইব, চলে যাচ্ছে কথা নেই সব টেলিভিশনে। আগাটাতে ধরলে যদি কস হুজুর একটু চাবি গা, হ্যাঁ হে ঠিক না। আমার আরো 6-7 দিন আগে ওই কমলনগর ওয়াজ করতাম গেছি, দেখলাম আর কি হুজুরের বাম্পার। আমি একটু মফিজের মতো এটা খুলি টুলি, হুজুর আমি একটু স্ট্যান্ডে যাই, মানে হেদিকে কোনা হেদিকে, আমি ফুকুর ফাড়ে ফাড়ে ঘুরি। পরে দুগা চিনতে পারছে, কাহা হা হুজুর আইয়েন, কোনায় নীতি আছে, কি অবস্থা? হুজুর মসজিদের টয়লেট গুলা খুলি রাখবেন। বলতে পারেন হুজুর বাঙালি অনেকে তো হাগার জনস্বাস্থ্যবিধি বোঝে না, টয়লেট ইয়ানো পায়খানা করে আরেক জায়গায়, আর গণ টয়লেটে যাইলে বুঝা যায় তোরা কত সিভিলাইজড না আনসিভিলাইজড, ঠিক নি রে? কুকুরেও সিস্টেম মতে পায়খানা করে, খবরদার। তো খুলি রাখবেন, মসজিদ গুলো খুলি রাখবেন, খাদেম একজন নিয়োগ দিবেন, 3000 টাকা, সারা রাত আল্লাহর ঘর পহরা দিব, ঘর আলোকিত থাকবে। আমি হিন্দু ভাইদের মন্দিরগুলো আমি অবজার্ভ করি, কি সুন্দর আলোর বন্যা দিয়ে সাজায় রাখে। সারা পৃথিবীতে কারেন্ট দিতেছে আল্লাহ মসজিদের কারণে না, সুবহানাল্লাহ। আমি বলি দিব ময়নাল্লাহ টিয়া তো আমি খাইছি, সুবহানাল্লাহ আমি করতে হইব। জোরে গো আতুড়া
মসজিদের লাইট আর নিবে বিনি, মসজিদের টয়লেটের তালা বন্ধ করবি, করবি? সিএনজি পাম্পের মতো 24 ঘন্টা খোলা। বরকত আল্লাহ দিব, মসজিদ গুলোর আর আটকাচ্ছে, আর মসজিদে খালি কালেকশন করে। তোর কালেকশন করতে কইছে কি? বেশি খা বেটা। আমি কোনো কালেকশন করি না মসজিদে, না পাইলে বেশি এলো কইটা কিনবো কে জিয়ে না বেশি আরো দাও। আমার দরকার কালেকশন করার মুসল্লি, যাইতে যাইতে খালি দেখে দানো কারে বাইরের মতো করি এমনিতে দানো কারে। আসরের সময় যে সুন্দর বাম পারলে দানো কারি, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়বরে। অন্তস্থে জিয়াদা করে গেলেছে, নূরের টুপি পরাইয়া ওঠায় কাল হাইসরে। দেন ভাইরা দেন, আসরের নামাজের শেষ সময় দোয়া কবুলের সময় 990 টাকা হয়েছে। আর 10টা টাকা দিলে 2 ব্যাগ সিমেন্টের পয়সা হবে। সিএনজি থেকে মারুতি গাড়ি থেকে দিলে 10 টাকা। মারহাবা। ওই আল্লাহ পুরা মধ্যে আর জিনিস কোন টানে ব্রেক নাই, ঠিক কিনা? আসেনি এরকম কালেকশন? এইসব কালেকশন বাদ দি মুসল্লি কালেকশন করবি বিশ্ব রোডের পাশে পাশে মাইক একটা দি। ওই কি মাইক এটা আছে না চোখে তো দেই না, কি মাইক? কে আইমার মাইক? হ্যাঁ কে মাইক? এ কে মাইক দিয়ে কালেকশন করবি? দেন ভাইরা দেন, আমাদের মসজিদে আসরের আজান হয়েছে, 3 জন মুসল্লি মাত্র আছে। সিটিং এর আইয়ে না 10টা হুন্ডা চলে যেতে ইউনুসের লই সিটিং এর আগদার গাড়ারা দেন। সিটিং এর করে মসজিদের ভিতরে মেলা মারি দেন, স্টার লাইন যাইতে আছে, বিভিন্ন গাড়ি যাইতে আছে। গাড়ি থেকে 10-20টা সিটিং এর করে ফাড়াই দেন, মসজিদের ভিতরে ঢুকাই দেন। 10 কাতার কালি আছে দেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়বরে। অ্যাক্সিডেন্ট থেকে সিটিং এর ঘরে বাঁচাইয়া পৌঁছাইও তা করে ঢাকাতে। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার। তো কি এর মসজিদের কালেকশন করো? মুসল্লি কালেকশন কর। তবে আল্লাহ অটোর মধ্যে 5 জন মুসল্লি যেতে আছে, কালেকশন বাদ দিগো। দেন ভাইরা, অটোর 5টা মুসল্লিরে ঠেলি ভিতরে ঢুকাই দেন। সিটিং এর বেড়ি টানতে আছে, নুরালি জর্দা দিয়ে ফান ভর্তি আছে, সিটিং এর ঢুকাই দেন, মসজিদের ভিতরে ঢুকাই দেন। ঠিক নি রে? তো তোরা তো নামাজ পড়লি না। নবীগণ কত কষ্ট করছে, সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে, ও তুই নামাজ পড়লি না রে। তোকে তো কোনো পরীক্ষাই নাই। তারপরে নবীজি জীবনে একটা দিনও তো সুখে থাকার সুযোগ ছিল না, যুদ্ধ আর যুদ্ধ। তারপরে অফিসিয়াল যুদ্ধ তো হইল 9টা, অলিখিত যুদ্ধ আছে 83টার উপরে। জিরাইবার সুযোগ নাই, আমরা তো জিরাইতেই আছি, এরপরে মহান আল্লাহকে আমরা স্মরণ করি না। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম কলমার দাওয়াত দিতে আছে, উম্মতেরা ধরি ওনারে দৌড়াইতে আছে, চাইনিজ কুড়াইল লই হকি স্টিক লই। উনি ক্যান্টনমেন্টের এদিক দিয়ে বড় গাছ পাইছে, গাছে কয় নবী নবী আপনাকে চিনল না তারা, আসেন আমার কলিজা ছিঁড়ে দিছে, আমার ভিতরে ঢোকেন। ইবলিস চোরা হুজুরের ফাগড়ি এভাবে জাগাইয়া ধরে রাখছে। আর সন্ত্রাসীর ঘরে কয়, ও সন্ত্রাসীরা হুজুর গায়ে বয়ন, হুজুরের গাছের ভিতরে আসত, তোরা কারা আসত, আয় আয় আয়। সবাই কয় কই হুজুর তো দেখি না, হুজুর গাছের ভিতরে আছে, এই যে হুজুরের পাগড়ি। কথাই তো কত হুজুরের ধর্ম কেমনে অ্যারেস্ট করবো কেমনে? কারো সমিলান ইলেকট্রিক করার দি সিরিয়া লাগাছে রে, দেখবি হুজুরের দুই টুকরা গাছ ছিটতে আছে। সন্ত্রাসীরা রে গাছ ছিঁড়া যায়, মাথা ছিঁড়া যায়, উহ কয়। মহান আল্লাহ ডাক দিয়া কয় জাকারিয়া কইবা নবুয়তের দপ্তর থেকে নাম কাটা দেব। এই জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করে ফেললো, তবুও তিনি আমার আল্লাহকে ভুললো না। ঠিক না? তুমি তো আল্লাহকে চিনলা না, তুমি মনে করছো এই বিশাল জান্নাতে এমনে যাইবা। কে কয় তোমারে? পরীক্ষা দিতে হবে। সামান্য তুমি ঠান্ডার সহ্য করি ফজরের নামাজ পড়লা না, তুমি জান্নাতের 8000 হুর পাইবা। ওই কে? হ্যাঁ, এই ঠান্ডা ভোগ করে, ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহকে সেজদা দিলে আল্লাহ কয় হ্যাঁ এরকম দুলার জন্য তো আমি রেখে দিয়েছি হুর 8000। কয় হাজার? কি ইনশাল্লাহ বিয়ে করবেন তো? বিয়ে করতে হলে আমল করতে হইব, আমল করতে হইব।
এই এলাকার সেরা সুন্দরী মেয়েগার সাথে প্রেম করতে হলে বিয়ে করতে হলে কয়েক কোটি টাকা চাইলে 1 কোটি টাকা মরানা দিব তো মাইয়াগারে চাই ঠিক কিনা মাইয়ের ভাই অনুষ্ঠানের খরচ পর্যন্ত দিতে তা আল্লাহ যে আপনারা এত বড় জান্নাত দিব পরীক্ষা ছাড়া নি এই কথাটাই আল্লাহ বারবার আপনারা দম কাটতেছে নোট অফ ইন্টারগেশন দিয়া আহাসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ঠিক কিনা লোকেরা কি ধারণা করেছে আমি এমনি তাদেরকে জান্নাত দিয়ে দিব না তাদেরকে আমি সাইজ করে ছাড়বো তো এই পর্যন্ত তো তিনি আমাদেরকে কিছুই করলেন না এটা তার এহসান উনি ইচ্ছা করলে পরীক্ষা না নিয়েও অটো পাস করাই দিতে ওনাকে বলতে হবে তাহলে যুবকেরা আপনারা ইবাদতগুলো ঠিক রাখবেন তো নামাজ ঠিক রাখবেন তো আমার আম্মাজিদেরকে মেসেজটা দিবেন আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা অন্য কিছুর আশা করতে পারে না আর আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে দিবে 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত সুবহানাল্লাহ যখন সর্বশেষ ক্ষমাকৃত ব্যক্তিকে জান্নাতের দিকে ফেরেশতারা নিয়ে যাবে দুই বাহু ধরে কোটি কোটি মাইল চলে যাবে পাখি ডাকা বন বনানি দেখবে কো ভাই আমি আমার জান্নাত পাই গেছি আরে গোলাম আইসুদ্দিন এটা না তোর জান্নাত বহুত দূরে আছে কো ভাই আপনারা আল্লাহকে ফাইজলামি করি না আল্লাহ দোয়াই লাগে আমারে দেন কোন এটা তোর জান্নাত না আরো বহু দূরে আরো কোটি 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 মাইল নিয়ে যাবে আরো সুন্দর তারপরে ঢেল নিয়ে আসে খাট বক্স খাট ইংলিশ খাট সে হাঁফাইয়া কো ভাই আমি বসে গেছি আমার জান্নাতে চলে আসছি কোয়ারে গোলাম ডাকাইতের ফল আইডা নো আরো বহুত দূরে এইভাবে কোটি কোটি মাইল পথ আপনাকে নেবে বর্তমান বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের আইডিয়াটা তারা সাপোর্ট করতেছে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় অ্যামেক্রন সিটি সৈয়দপুর গ্রামের নাম অ্যামেক্রন সিটি গ্রাম এটা 10 কোটি সূর্যকে তার পেটের ভিতরে ঢুকায় এই মহাকাশ গ্যালাক্সি ব্ল্যাক হোল ছায়াপথের মাত্র 1% আবিষ্কার করেছে আর অনন্ত মহাশূন্য 99% কি আছে অনন্ত মহাশূন্য খালি বিজ্ঞানীরা অবাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ডিজাইন দিয়েছে ঘটনা সত্য এত বড় জান্নাতে যাইবেন আপনাকে কিছু পরীক্ষা দিতে হবে পরীক্ষা তো এখনো আল্লাহ করলো না তারপরেও তো আপনি ইবাদতগুলো করতেছেন না ইনশাআল্লাহ ইবাদতগুলো করবেন তো তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ উনি জাতির পিতা কিসের পিতা ওনাকে কেমন পরীক্ষা করছে আল্লাহ ছাড় দেয় নাই দিনের দাওয়াত পৌঁছানোর কারণে ট্রাইব্যুনালে আইন পাশ করে ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে জামা কাপড় খুলে উলঙ্গ করা হচ্ছে জিবরিল আমিন কয় আল্লাহ আপনি কি শুরু করছেন সৈয়দপুর গ্রামে কি হয়েছে আপনার খলিল নূরে পেশানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তার পেশানিতে তাকে উলঙ্গ করে ফেলে দিচ্ছে মাওলা আপনার খলিল যদি বেইজ্জতি হয়ে যায় আল্লাহ সমগ্র নবী রাসূল বেইজ্জতি হয়ে যাবে কি হয়েছে ঘটনা আপনার দোস্তরে খলিলকে উলঙ্গ করে ফেলে দিচ্ছে অগ্নিকুণ্ডে আমার আল্লাহ কয় জান্নাত থেকে আমার দোস্তের জন্য জামা কাপড় ড্রেস পরাইয়া দাও আর আগুনের মহান আল্লাহ ফোন করে দিচ্ছে ফায়ার সার্ভিসে হ্যালো ফায়ার সার্ভিস আমার সোনা বন্ধু সারা পৃথিবীর যে সমস্ত ফায়ার সার্ভিসের ভাইয়েরা এই চাকরিটা করে মুসলমান বাদ দিয়ে অমুসলিম যারা আমি কল্পনায় দেখি তারা আগুন নিবায় ফরের ইন্ডাস্ট্রির ফরের বাড়ি নিজের গায়েতে জাহান্নামের আগুন লেগে রয়েছে ও তার খবর নাই গো ঠিক না ঈমান না আনলে তার গায়ে জাহান্নামের আগুন আমি দেখতে পাচ্ছি জ্বলতেছে তার গায়ে আগুন সে মানুষের বাড়ির আগুন নিভাইতেছে ফায়ার সার্ভিসের ফোন দিতেছে 017 হ্যালো জি আল্লাহ হুকুম মহান আল্লাহ হুকুম করেন আগুনের কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা উনি দিব্যি বসে রয়েছে মঞ্চে নমরুজ্জা সিটিং কে কয় কি রে আগুন তোর শক্তি নাই ও শক্তি আছে না আছে এদিকে বেনসনের মতো আঙ্গাই খাইলেন ডাকে তোর এদিকে সিটিং কে কয় আগুন কে কয়
আগুনের জবান আছে কিনা? এই সৃষ্টির প্রতিটা অনুপরমাণুর জবান আছে, যেটা আমরা বুঝি না, মহান আল্লাহ বুঝে। কথা ঠিক কিনা? এই আগুনের যিনি নিয়ন্ত্রণ করে, তার সাথে আপনারা মিউচুয়াল করেন, তার সাথে বোঝাপড়া করেন। মাবুদ্রি জাহান্নামের আগুন থেকে পানা চাই। ও পর্দার আলের আমার আম্মাজিরা, পাকের ঘরে ফাঁক শাক করতে যাইয়া মোরগ যখন রান্না করবেন, কাবাব বানাবেন, গিরিল বানাবেন। কি বানায়? গিরিল। গিরিলের গিরিল কয় কেন বুঝতে পারলাম কালকে। এটা তো রডের ভিতরে দি একবারে মুরকাটা রে করি গেল। আমার এক মাহফিল হুজুর আপনারা গিরিল খাওয়াইও, আমি ডরে শেষ। মাগো আমার গিরিল করে দিব, মাগো লাইলাম তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিও কি গিরিল দিবেন? আর গিরিল পরে দিলে তো আমি যাইম গা। ওমা দেখি যে ফোড়া মুরগা একটা, এক জোরনি মুরগার কত নাম, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গিরিল, আরো কত নাম রে। হে দে দে জোরনি মুরগা, কথা কয় না। ও আম্মাজিরা, মুরগা তো আপনি জবাই করে গ্রিল বানান, আপনাকে জিন্দা অবস্থা মহান আল্লাহ জাহান্নামে গ্রিল বানাইব। চোখের পানি যদি টপ করে ছেড়ে দিয়ে কাঁদতে পারেন, আল্লাহ আমি তো তোমার বান্দি, অসহায় বান্দি, তুমি কেমন করে আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবা। এই কথা কল্পনা করে করে চোখের পানি ছেড়ে দিলে ফেরেশতারা ভিডিও করে, ইউটিউবার ফেরেশতা আছে, মহান আল্লাহর কাছে নিয়ে ভিডিওটা নিয়ে আসে। ও কি রে, কি ঘটনা? সৈয়দপুর ওকে মহিলা দেখছি, আল্লাহ MBBS ডাক্তার নেই, মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার, বহুত বড় মাপের স্কলার। আল্লাহ জাহান্নামের ডরে কান্দে, ও আল্লাহ কান্দে, আমার বান্দি জাহান্নাম দেখছে কিনা? কোনা দেখে নাই। আমার যে বান্দি জাহান্নামের আযাব না দেখে এভাবে কাঁদছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিলাম। কাঁদতে হবে তোরে ভাই, বাইরে হুন্ডাটা চালাবি, কাঁদি দিবি জাহান্নামের ডরে। আল্লাহ তুমি তো আমার থেকে পরীক্ষা নিলা না, তোমার দোস্ত খলিলুল্লাহরে এত পরীক্ষা নিলা। কত নির্যাতন ওনাকে করা হয়েছে, ডাইরেক্ট খলিলুল্লাহর পরীক্ষা নিয়ে উনি আই লাভ ইউর ক্লাস উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা একদিন কয়, আল্লাহ আপনি তার জাতির পিতা উপহার দিলেন, তারপরে আপনি তারে খলিলুল্লাহ উপহার দিলেন, আমরা তারে একটা প্রশ্ন করবো MCQ পদ্ধতিতে করে। এই পদ্ধতিতে যত পদ্ধতি পরীক্ষা করস ফাটতি ন। আমার দোস্তর আমি 3টা পরীক্ষা দিছি, 100 নম্বরের ভিতরে 200 পাই গেছে, নম্বর আর নাই, যা পাইছে সব নম্বর পাই গেছে। আল্লাহ আমাকে একটা প্রশ্ন আপনি শিখাইয়া দেন না, করে ফাটতি ন, উনি এমনি পাশ হয়ে যাবো, পারবি না। কারণ আমরা একটা পরীক্ষা করবো, আপনি কেমনে খলিলুল্লাহ তারে বন্ধু কেন বলেন, আমরা পরীক্ষা করবো। কত তোদেরকে চান্স দিলাম, ঠিক আছে। ময়নামতি পাহাড়ের পাদদেশে উনি দুম্বা ছড়ায়, ফেরেশতা একজনের প্রতিনিধি বানাইছে, তুমি পরীক্ষা করবে এইভাবে, আমি মাহবুদের নাম তুমি একটু উচ্চারণ করবে, আমি আল্লাহর জিকিরটা শুরু করে দিব, দেখবে আমার দোস্ত কি করে। ওই ফেরেশতা মানুষের শুরুতে টান দিছে, কি সুন্দর মাহবুদের জিকিরের টান। সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত। এত মধুর সুর আল্লাহর খলিল কোনোদিন শুনলো না। হায় হায়, আমার মাহবুদের প্রশংসাটা এত সুন্দর করে গাইলো রে। কে গো তুমি, কোন দেশের শিল্পী? আমার প্রাণ আনছান করে শিল্পী, তোমার আইডেন্টি কার্ড দাও, তোমার বাড়ি কোথায়? কমে বাড়ি দিয়ে কি করবেন? বলে ভাই তোর কণ্ঠে কেন রে এত জাদু রে? আমার মাহবুদের যে প্রশংসার বাক্যটা কইছো তো আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে। আরেকটা বার আরেকটা বার কইলে আপনি কি দিবেন? আমার এই যে এই অর্ধেক দুম্বা তোমাকে দিয়ে দিব। আবার ফেরেশতা কয় সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, আমার সুমহান মহান পবিত্র রব, যিনি সব রাজাদিরাজ, অল সভরেন্টি পাওয়ার যিনি মালিক। এভাবে তিনি আবার বেহুশ হয়ে গেলেন। মাহবুদের প্রশংসা ফেরেশতার মুখে মানব রূপী, এই ফেরেশতার মুখে প্রশংসা শুনে বেহুশ হয়ে গেলেন। হুঁশ থেকে ফিরে আসি দৌড়লেন তারে, বাইরে তুই কি কোনো তারিক মনোয়ার নিরে কোনো নাকি আইনুদ্দিন আল হাজাজ না মহিব খান না মশির রহমান? তোর কণ্ঠে এত জাদুকি রে, তোর বাড়ি ঘরের নাম কিতা? কমিয়া নাম দিয়ে কি হইব? ওইরা আবার আর একটা বার আমার মাহবুদের প্রশংসাটা করলে কি দিবেন? ও সব দুম্বা দিয়া দিমু। আবার বললেন, দিয়া দিলেন দুম্বা, মহান প্রভুর নামে শুনিয়া তিনি মূর্ছিত। আবার তার জড়াইয়ে ধরলেন, আবার একটা বার বলো। ও বলি আর লাভ নাই, আপনার কাছে কিছুই নেই, কুইট হয়ে গেছেন।
এবার আল্লাহ নবী খলিলে কয় বাইরে আরেকটা বার যদি বলো সে হাজার হাজার দুম্বা সরাইতে তো তোমার রাখাল লাগবে, কোথায় রাখাল লাগবে? আমি মালিক থেকে তোমার রাখাল হয়ে গেলাম, তবু আমার মাবুদের নামটা আরো একটা বার উচ্চারণ করো। ফেরেশতা আবার ডাক দিলেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ বেকারার হয়ে গেলেন, আর তো কিছুই না, তার গোলাম হয়ে গেলেন। এবার ফেরেশতা যাওয়ার সময় কয় আইডেন্টি কার্ড বাইর করে দিয়া কয় ওই আমার দুম্বা লাগবে না গো, ধরো তোমার দুম্বা তুমি সরো, আইডেন্টি কার্ড ডিএসবি লোক বার করে দি। ওরে জিপিল আমি কিরে 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 তুই এই ঘটনা এই শুরুতে আল্লাহর খলিল আমরা মহান প্রভুর কাছে চ্যালেঞ্জ ধরেছি, মহান প্রভুর কাছ থেকে আমরা সুযোগ নেওয়ার চেষ্টা করেছি। আপনাকে যে খলিলুল্লাহ বানাইলো, এত পরীক্ষা করার পর আপনি আই লাভ ইউর ক্লাস গোল্ডেনে প্লাস পান, ঘটনাটা কি? আমরা সব ফেরেশতা মিটিং বসে মহান প্রভুর কাছে সুযোগটা চাইলাম। আজকে পরীক্ষা করে দেখলাম আল্লাহর খলিল আপনি সত্যিকার আল্লাহর খলিল, কথা ঠিক কিনা? আমাদের হৃদয়ে আজানের ধ্বনি শুনিয়া যাদের হৃদয় আনচান করে না, মহান প্রভুর সম্মানে মসজিদে এসে আল্লাহকে সেজদা লুটিয়ে পড়ে না, সে মুসলমান নামের কলঙ্ক তার কিসের বাইমান রয়েছে, তার পরীক্ষায় বা করবে কে? কথা ঠিক কিনা? এই আজানের মর্মটা আমার প্রিয় কবি আবুল কাজেম আল কায়কবাদে বুঝেছে। আমার শিরে উপশিরা পাগল হয়ে যায়, কে শোনালো? আহা কি ধ্বনি রে, কোথা থেকে সুর বেশি আসলো? সমগ্র নীরব নিথর নিস্তব্ধ পৃথিবীর ঘুম ভাঙিয়ে কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষ বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। ঠিক কিনা? কে আমাকে শোনালো? তা আপনার তো ইমানের পরীক্ষাও আল্লাহ নিল না, আপনি তারপর তো মহান প্রভুর প্রেমে আল্লাহকে তো সেজদা করার দরকার। কি বলেন বন্ধুরা? আর আল্লাহ নবীকে ইব্রাহিম খলিলের যে কষ্ট দিয়েছে নমরুদে, তারাও আল্লাহ সাইজ করছেনি মশা দি, কয় না মশা মারতে কামান দাগা, ওরে কথা কয় না মশা মারতে কামান দাগা, মশা দি ল্যাংড়া মশা যেটা পাওয়াটাও ভাঙা, সাগরিয়া মিনটা জোনটা, তারপরে আকাশে সবুজ যাবে একে, মশারা সব মিটিং করছে করে কে যাবি বেগুনে কয় আমরা 10টা হুন্ডা লই যেন অপেক্ষা করি, যেটা পাওয়া ভাঙা করে ভাই আমার একটু জেয়াদ করবার সুযোগ দিচ্ছে বাইরে, আমি যাই না নম্বর সিটি গেলে আমি যাই চাই না অপারেশনটা সাকসেস করতে পারিনি, যদি আমি না পারি আমি ফোন দিব তোরা আইস। বা এই লেঙ্গা বাঙ্গাসুরা মশাইটা আমার মতো স্ক্র্যাপটা যাইয়ে এদিক দিয়ে ঢুকে গেছে, নম্রজ্জ সিটি গেছে, যাই ভিতরে যাই আস্তে হুল বসাই দিছে কামড় দিয়ে, ফিএসের প্রধানমন্ত্রীর কইরে মাথাটা একটু বানাই দে, থাড়বা থাড়বা তালে তালে থাড়বা, কিরে মশা জুত করি থা, আবার কামড় মারে করে শক্ত কিছু দিয়ে জুতা টুতা দিয়ে ফেরোসা, জুতা দিয়ে ফিরতে আছে, জুতা দি যতক্ষণ ফিরে ততক্ষণ ভালো লাগে। এদিক দিয়ে মশা ক্যাডার এগুলা ফোন দিতেছে, হ্যালো কিতা করো সন, ও ভাই কথা কইছে সাবধান, আসি আসি অপারেশন সাকসেস হইব। হিডি তো মশা মোড়া মোড়া গুণ, ডেঙ্গু ডুঙ্গু জিডি করোনা ভাইরাস আথা রইতেছে, আইতেছে আই তুই চলিয়া রাইস, তোরা গাবর রাইস না, আমি সাকসেস করে গেলাম রাইস সকালা রাস না। এরপরে ফিডায় জুতা দিয়ে ফিডায় তালে 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 আহারে ফিডায়, এরপরে ফিয়েছে আর কতক্ষণ ফিডে বা হাতে ধরো তো করে শক্ত কিছু দিয়ে ফিডা, কাঠের বাটাম আছে না এটা দিনে বাড়ির লোকে মাথার 2 ভাগ, মশা আবার ঠ্যাং চেঁচাইতে চেঁচাইতে তাও কাছে যাই, মিন্টার কাছে যাই করে ব্যক্তি হুন্ডাও লাগো কাছে, সাগরিকের কাছে ভাই আইসি তো ক অপারেশনের খবর কি, তামা করে লিছে মাথা ফাটা দিয়ে আইসি, ঠিক কিনা? নবী রাসূলদেরকে যারা কষ্ট দিছে কেউ শান্তিতে দুনিয়া থেকে মরে নাই, শান্তি পাই মরে নাই, পাইছে? আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওনারা আল্লাহর নির্বাচিত মহাপুরুষ মহব্বতের লোক, তাদের সাথে মিলেমিশে চলবেন, তাইলে আপনার ইমান ঠিক থাকবে, ইমানের স্পিড বেড়ে যাবে, কথা কয় না? এর মানে নূহ আলাইহিস সালাম
ওনাকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। হায় হায়, উনি 950 বছর তাফসীর মাহফিল করছে। কয় বছর? قال ربي إني دعوت قومي ليلا ونهارا। আল্লাহ, আমি আমার দেশবাসীরে দিন রাত্রে ওয়াজ করছি, আফসারি সাহেবের মতো শাহদৌলতপুর দিনে ওয়াজ করছি, আর সৈয়দপুরে রাত্রে করছি, আল্লাহ নিমসার বাজারে করছি, যেখানে পাইতাম সেখানে। তবে আফসারি তো ওয়াজ করি, কৈতরের গোস্ত খাইতো আর মাল নিত। আল্লাহ, আমি মাল নিন আল্লাহ। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যতই ওয়াজ করি তারা আমার থেকে দূরে সরে যায়। নিমসার বাজারে ওয়াজ করতে গেলে হুজুরের দেখিয়ে মুখ, তারপরে 100 বেশি আবিহে মুখ ডাকিয়েলে আমাকে হুজুর আজকে কাম বেসা কিটা চলে তুমি ওয়াজ আকামিলা। আল্লাহ আমারে কত নির্যাতন করলো, বেইজ্জতি করলো। নিমসার বাজারে দেখলে হুজুরের এমন মার দিত, মারতে মারতে মৃত ভেবে ডাস্টবিনও ফেলে রাখত। একদিন তিনি মহান প্রভুর কাছে দোয়া করলেন, মাবুদ রে, ও মাবুদ, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। দিছে দরখাস্ত মারি, আল্লাহ একটা কাফিরকে সিটিং এরও রাখবেন না, সবটি অবান করে এলান মারি। নবীদের দোয়া কবুল হয় কিনা? আলেম ওলামার আহাজারি কবুল হয় কিনা? ওই কবুল হয়। মহান প্রভুর ধরা আস্তে রে আস্তে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ঠিক কি না? ফেলাস দি ধরে তো আল্লাহ। বুড়িয়ার বাড়ি চুরি করতে এসে চোরা, বুড়িয়া হুতেরা থাকে সাউথ আফ্রিকা, দুবাই ব্যবসা আসে। বুড়িয়া হুতির এসে বক্স হাটে, সোরা সব চুরি করে লই যা। বুড়িয়ে ক ওঠো না, সোরারে ধরো না। আমি ধরতে পারতাম না, তারে ক। বুড়িয়া কইতে আছে, সোরারে বুঝবি বুঝবি, ফরের হাতের ধরা যেদিন খাইবি। সোরা চিন্তা করে, কি রে ফরের হাতের ধরা কেমনে ধরবো? ওরে এটা কি? সোরা আরো 2 মাস পরে আইসে, স্বর্ণ অলঙ্কার আনছে, বিস্কুট 3000 মোবিল মাখিয়ে আইসে। সোরা সে ফরের হাতে কেমনে ধরব? এবার সোরা চুরি করি, বুড়িয়ে কয় ধরো না। বুড়া বুড়ি দুজন একসাথে ধরছে, হাতে কিরিট করি বার হয়ে গেছে, হাতে গা ফিসলে দিচ্ছে। তো ওরে কথা কয় না, ঠিক নেই? এবার বুড়িরে দিছে লাথি, বুড়ি লগ্নসর। আহা, বুড়ির ছাটনা ভাঙি গেছে। বুড়িকে সিদ্ধি বুড়ি ক, সোরা রে আটকিবি আটকিবি রে, ফরের হাতের দ্বারা যখন খাইবি। সোরা যাইতে যাইতে চিন্তা করে, কি রে ফরের হাতের দ্বারা কি? আবার আরো কয়েক মাস পর সোরা আইসে, মোবিল ভালো করে মাখি আসি। আবার বুড়িকে আবার থেকে ঘুম চাইলে বালিশের নিচে ফেলাস একটা রাখে। কি রাখে? ফ্লাস। এবার সব মাল মাপসা বাঁধছে, কম্বল বাঁধি গাঁটটি করে লই যার। বুড়িকে ওড়ো না, কয় আমি পারতাম না। বুড়ি রে কয় তুমি ধরো না, তোমার ফলারে সলে যানকা, ফলা এত মাল ভাড়া কা। আমার যে লাতি দিছে হাতে, সাতটা ভাঙি গেছে, আমি পারতাম না, তুই ধরো কই। বুড়িকে আস্তে করে বালিশের নিচ থেকে প্লাসটা লইয়ে দৌড়ে যাইয়ে ফ্যান্ডের সামরা চাই শ্বশুরের ফাঁক করে দো। মা মা ডাকাইতে রোলা, মা করছে মা, এই মাইয়া। মহান আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, প্রভাবশালীরা, ক্ষমতাশালীরা, তোমরা শুনিয়া রাখো, বুঝিয়া লও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি মাওলার ধরা যখন ধরি রে আর ছাড়ি না, প্রচন্ড কঠিন ধরা। ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল, ছোট্ট একটা সেন্টেন্স। রাব্বিকা মাফুলের তাকদিম করছে, তাকসিসের ফায়দা দিবার লাই। এরপরে লাশাদীদ, লামে তাকিদ এনেছে, সাদিদ সুপারলেটিভ ডিগ্রি দেখছে, নেফাসটা ওয়াশার লাগায় নাটটারে টাইট দিছে। মানে আমি আল্লাহর ধরা শক্ত 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 রে। কে কয়? আল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী যখন এভাবে দোয়া করলেন, মহান প্রভু কয়, নবী ও আমার নবী, ফাওহাইনা ইলাইহি আন ইসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ফাইজা জা আমরুনা ওয়া ফারাতান নূর ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওলু মিনহুম ওয়া লা তুকাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এবার নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ মেসেজ পাঠাইছে, মোবাইল করছে, দোস্ত দোয়া করছেন, কামাইয়ে গিয়ে আল্লাহ আল্লাহ কি হয়েছে? সারা পৃথিবীর সব অমুসলিমদেরকে আমি ধ্বংস করব, তবে আপনাকে তো সেভ করতে হইব।
আপনার প্রতি যারা ঈমান আনছে, তা আপনি একটা নৌকা প্রস্তুত করেন, জাহাজ বানান। এই পৃথিবীতে প্রথমে নৌকা, এই নৌকা মিস্ত্রি নূহ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কয় না? লোহা মিস্ত্রি রড কোম্পানি হলো দাউদ আলাইহিস সালাম, ওর কথা কয় না? সকল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আল্লাহ নবীদের মাধ্যমে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। যত জ্ঞান, জ্ঞানের মালিক কে? এই জ্ঞানগুলা সব আল্লাহ নবীদের মাধ্যমে দিই, নবীদের থেকে এলেমগুলা পায়। উম্মতেরা এখন নবীদেরকে মানে না। সূরার নামে আছে হাদিদ, লোহা। লোহা দিল নবীজির মহব্বতে, এখন লোহা দিয়ে মোবাইল বানায়, নেটে ব্লু ফিল্ম চায়, আল্লাহরে আর মানে না। হাতের মুঠো সারা দুনিয়া দেখা যায়, হাতের মুঠে নি মায়ের লগে তোরে শেষ করিলেন, তোর কবরস্থানে কি হয় হিডাতে আসনি, সব নেটের ভিতরে নাই। বন্ধ রো ফাইজলামি লাড়াইস না, মশার কাম প্রতি মারিয়েলাম, তুই তো নমরুজ্জের মতো, ওরে কথা কয় না, ঠিক কিনা? এবার নূহ আলাইহিস সালাম কি করে, এই নৌকার বিশাল কিচ্ছা আছে, বিশাল নৌকা বানায়। নূহ আলাইহিস সালামের ফলক গাছে সন্ত্রাস, তারপরে মিনটা গ্রুপের লোক, আবার মিনটা কেউ থাকতি আর এটা বুঝাইবার লাগে এর সবুজের লোক, সাগরিয়ার লোক, আকাশের লোক। তে কয় দেখছো স্যার আব্বা কি করতে আছে, আমাদের দেশ পাহাড়ের দেশ, আরব দেশ, এখানে কয় নাকি আব্বা কয় তুফান আইব, বন্যা আইব, রান্দা করে নৌকা বানায়, অনেকগুলো কাঠ। আহা, কাঠের আবার বিশাল ইতিহাস আছে, সেটা আরেকদিন বলবো। এবার ওরে সাগরকে আকাশে সবুজ যা হুন্ডা 10টা লইয়া, 10টা হুন্ডা 20টা কুইন্টাল লইয়া, ও কিনলে রে কেন না ভাই? আমার আব্বা আর তো কাম না, 950 বছর তার ওয়াজে তিতা তিতে হয়ে গেছি, সে ফজরের নামাজের লাগ ঘুমের তো জায়গা আলায়, কষ্ট দেয়। কয় দেশে রাখি বন্যা আইব, ও কি জন্য বিশ্বর তো ইউটার আনলো, আইসে দেখতে কত বড় নৌকা বানাইছি, সব ডিমিলি পায়খানা কর, সবাই পায়খানা করছে, পুরা দেশে এলান করে দিছে সবাই এটাতে টয়লেট করবি। আল্লাহর নবী খুশি না বেজার? মহান আল্লাহরে ফোন দেবার এলাই, ও কিন্তু আল্লাহ আপনি না কইছেন নৌকা বানাইতে, কহ আপনার কারণে আপনি বলছেন আপনার নৌকা আপনার নিচ্ছকে চাইয়াছিলেন, আমি তক্তা ফিটিং দিছি, আল্লাহ আপনার চোখের সামনে আমি নৌকা বানাইলাম, আমার চোখের সামনে আমার ছেলে গুন্ডার ঘরে লইয়া, পুরা দেশের মানুষের লইয়া এই নৌকাতে, আমার বানানো নৌকাতে পায়খানা করে। আল্লাহ কত বড় মনকষ্ট আমার, ও তুমি চিন্তা করিও না, তুমি রেস্টে থাকো, ঘটনা আমি ঘটাইও। ঘটান আপনি যা ঘটান, আমি আর কি 950 বছর ওয়াজ করছি, মাহফিলের লোক নাই। আর এখন নৌকা বানাতেন কইলেন মিস্ত্রিগিরি দিছেন, ফার্নিচার মিস্ত্রি, আর আমার ফার্নিচার আগে আপনি চাকরি করি কইতের গোস্ত খাই না, খাইছি মায়ের টিয়াও খাইলাম না, কত তুমি রাগ হইও না, যাও। এবার ওই দেশে আল্লাহ আল্লাহ শানু ফেটগা ব্যারাম দিছে, ফন্ডু ব্যারাম, আগে মুরব্বীরা কই জোরে ফেটগা ব্যারাম, হাত পাও চিকন চিকন, ফেটে একটা বড় বড়, এটারে কি ব্যারাম কইতো আপনাকে আমলে? হ্যাঁ, ফেটগা ব্যারাম না, ফেট বড়ই থাকতো, হাতিটি চিকন চিকন, কি কইতো? ফেটটা ব্যারাম। আর কিতা গ্রামে কিতা কইতো ভাই? আরো একটা নাম আছে, ঠিক নেই? পুরা দেশে ফেটগা ব্যারাম, সকলে যায় নবী এই নৌকাতে যাইয়া পায়খানা করে। সৈয়দপুরের জিজ্ঞা বোর কাছে দাম নাই, হে পর্যন্ত পায়খানা করে, পায়খানা করে মজা পাইছে, হে রো ফেটগা ব্যারাম। তো একদিন পায়খানা করতে চাই, মাছ তুলে আসার খাইয়া পড়িয়া গু খাই, গুয়ের ফোকা গুলা খাই, ফেটগা ব্যারাম ভালো। ওই আল্লাহর কুদরত বুঝা দায় রে। পুরা দেশের মানুষ জিকির শুরু করে দিচ্ছে, আল্লাহ ফ্যাটের নির্যাতন, ফ্যাটের কষ্ট কার? যদি মহিলা হইতি বুঝতি ফ্যাটের কষ্ট কারে কয়। ভাবি সাহেবের দিকে চাইছ 8-9 মাসের পর, আহা ঘুমাইতে পারে না, কত আল্লাহরে বলা, শাড়ি গিলার আল্লাহর কিনা দিও নাই, ডাইরেক্ট মার্কেটও করে, ভ্যানিটি ব্যাংক কাঁদলে, ইয়েস নো ভেরি গুড, ঠিক কিনা? আল্লাহরে ঠেকলে ডাকে, ও কত সুন্দর কথা। এরপরে যাই ময়নামতি ক্যান্টনমেন্ট মার্কেট করে, ভাইয়া তুমি না অনেক ভালো, লেটেস্ট মডেলের একটা শাড়ি দাও, দারুণ করে একটা ঈদ মুবারক দিন, কথা কয় আর চলে লাড়া। তারপরে আরে হাতের এইভাবে করে, ভাই অনেকদিন দেখা হয় না, আসতে পারি না, চুল লাড়াই এদিক দিয়ে, হাত লাড়াই এদিক দিয়ে। এরকম মা বোন আমাদের সৈয়দপুর নাই রে, মায়ের খাওয়াইস না, নাই রে।
এবার সারা সমগ্র দেশে জিকির শুরু করে দিছে। নূহ আলাইহিস সালাম ফোন দেয়, আল্লাহ জিকির শুরু হয়েছে, ঘটনা কি? কবে জিকির শুরু হয়েছে দেখো না, ঘটনা কি হয়? ওই এবার ওই দুর্বল যেটা মাছ তুলে আশায় খাই ফড়ি গু খাই বালা, সবাই প্রশ্ন করে ভাই কোন ডাক্তারের কাছে গেছিলে? ও রে ভাই কইছা কনা কইতাম না, কুমিল্লা মেডিকেল নি না টাবারও গেছিলে না, গুমতি না প্রাইম হাসপাতাল? এই রে ভাই কইছা না কইতাম না, এইভাবে নবীর কিস্তিত পায়খানা করতাম গেছি আর আসার কাই হরি গু খাইছি এরপরে আমি বালা। এবার শাহদৌলতপুরের ক্যাডার সর্দার এমিও রাতের আধারে শুভে যাতে কেউ না দেখে বিশাল টলারে রে পায়খানা করি, পায়খানার রিং বানাইছে। আহারে গু, আহারে পোকা। এবার যাই অন টেস্টে বাবা শাহদৌলতপুরের এবার ইউনুস কো ভাই কার ওষুধ খাইছিলেন? কোন ডাক্তার? কো বাইরে কইছা কোনা কইতার না, কো বাইরে নবীর কিস্তির গুটা একটু টাচ করছি আর অন টেস্টে বালা। এবার হেমিয়া তো শুনি এবার আরো গ্রামের লোকেরা রাতের আধারে এবার গুশাস রুগী রয়ে গেছে রংপুর, দিনাজপুর, কক্সবাজার, বদ্দা খাইডে ভালো ইয়ে হেনে খাওয়ানো গেছিল দেড়ে ফাল্লার। ও ভাই রে ফাল্লার টাল্লার কইসটা ওই নবীর কিস্তি টয়লেট খাইছি আর বালা গু খাইছিলাম আর কম, কিন্তু গু ফাইতা ন কোথাইলে কেমনে ভালো হমো অন্তত যদি রান্না করি কিছু নৌকার তলাটা পরিষ্কার করি খাইতে পারো সুইন গামের মতো, তাহলে আশা করা যায় ভালো হইবে। এবার নবীর কিস্তিটারে রান্না করে কি করে? পুরা জাতির মানুষ রান্না করে সুইন গামের মতো খায়, মহান আল্লাহ খায়। হ্যালো নুহু, হাউ আর ইউ? আই এম সাম ফাইন। কত মন খারাপ কিতা? কি অবস্থার নৌকা? কি নৌকা কি কইতে ইত্যার না? আপনি কইছেন আসে না নাই কইতে ইত্যার না পারে চাও না নৌকা ঝকঝকে তকতকে বানাই এলেছে বিমানের মতো। কায় আর কিতা চাই মাবুদ যে বেজ্জিতি হয়েছি কার কাছে কয় সিগন্যাল দিয়ে দিছে আর মিকাইলে রে এমন পানি আইব গো সেখান ও আমার নহু আফারাত তান্নার ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইন। আল্লাহ জাল্লা শানুর হুকুমে জমিন ফেটে পানি, বাহারুল মাইয়ত থেকে পানি, আসমান থেকে পানি, চতুর্দিক থেকে পানি, সমগ্র পৃথিবী এট এ টাইম ডুবে যায়। তারপরে তো আব্বা তো ওই ক্যাডার ফোলা সিটিং এ কেনান্না সোরারে ডাক দেয়, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতে ও কলজার টুকরারত সন্ত্রাসীগুলোর লগে আড়ি গাঁজা খাইতে নষ্ট হয়ে গেছে। তাব্বা আইয়ুসার কলো আয় নৌকা তোড়সা, নৌকা তো আর মানুষেরই উঠে গেছে, বাঁচি যাইবে গো আয়। কসা আউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। বলা ক তুফান আইলে পানি বাড়ি গেলে আমি ময়নামতি পাহাড় উড়ি যাইম, ইয়াসিমুনি মিনাল মাই। তারপর আমি পানি থেকে বাঁচি যাইম, সাআউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আমি আশ্রয় নিম। উপর থেকে ফোন করলে আমার ছাড়ি দিব, আমার মামু খালু দাদু আছে। আল্লাহ নবী কয় হাত্তি নরে শেষ হয়ে যাবি, আব্বা হোট আব্বার কাছে আয়, তোর মা তো ডাকাইতের লগে হাত ছিল, আয় আয় আমার কাছে আয়। পাইল না। মহা নূহ আলাইহিস সালাম পড়ে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাসিলিন ইয়া বুনাইয়া আরকাম মানা ওয়া লা তাকুম মাল কাফিরিন ক্বালা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। তিনি বলেন মহান প্রভুর নির্দেশ ছাড়া আর কেউ বাঁচত না। সমগ্র পৃথিবীর সব অমুসলিমদেরকে ধ্বংস করছে, কানান্না সোরাও ধ্বংস, ঠিক না? এই যে নূহ আলাইহিস সালামের এই কষ্টটা দেওয়া হলো, ওনাকেও পরীক্ষা নেওয়া হয়েছে, সাহাবা কেরামেকেও পরীক্ষা নেওয়া হয়েছে। ধীরে ধীরে সবগুলো কথা বলতে পারলে কাম হইতো। প্রিয় বন্ধুরা, সাহাবা কেরামদেরকে আল্লাহ জাল্লা শাআনহু পরীক্ষা নিয়েছেন কিনা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের 1,25,000 সাহাবী, মতান্তরে আরো বেশি, একজনেরও পেটের চামড়া ছিল না ইমানের পরীক্ষা দিতে দিতে। আসিল নি? আসিল না, কারো পেটের চামড়া না, খালখুলি গেলেছি। আহা, খালখুলি গেলেছি, ও মাইরো। তারপরেও তারা আল্লাহর প্রেম থেকে দূরে সরে যায়নি, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থেকে দূরে সরে যায়নি। আমরা কি এমন পরীক্ষা পড়ছি কিনা? পড়ছি। তারপরেও তো আমরা ইবাদতের দিকে নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরিও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। নবীগণ কখনো পথ ভুলেন নাই, ভুলার কথা না, সবসময় তারা আল্লাহকে ভয় করতেন। আমি আর আপনি যদি প্লাস দিয়ে আমাদের নখটা কেউ টান দেয়, পারবেন ইমান রাখতেন? পারবেন? 50টা রাষ্ট্রতে যুদ্ধ চলে, অঘোষিত ভাবে মুসলমান গুলারে মারে, তারা বুঝতে পারে ইমানের দাম কত। কথা ঠিক কিনা? আর সাকরাতুল মউতের সময় ইবলিসে যখন পরীক্ষা নেয়, ইবলিসের মাধ্যমে পরীক্ষিত আবার হবেন, শুধু কাফেরের মাধ্যমে নয়। ইবলিসে কয় আমারে ডাক। আল্লাহর প্রতি যখন খারাপ খেয়াল করবেন, মাবুদ রে এই কষ্ট, আল্লাহর প্রতি বদ খেয়াল যখন করবেন, শেষ মুহূর্তে আপনি কাফের হয়ে যাবেন, ইমানের পরীক্ষা আপনি টিকবেন না। কথা বলেন? তাহলে এখন থেকে মহান প্রভুর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ, আপনি আমাকে সুখে রেখেছেন, আপনাকে বেশি বেশি আহ্বান করার, জিকির করার, ইবাদত করার তৌফিক দিন। আল্লাহ, আপনি আমাকে বিল্ডিং এ রেখেছেন, এখনো উদ্বাস্তু শিবিরে নেন নাই, সিরিয়ার মতো, মাবুদ্রি আরাকানের মতো, কাশ্মীরের মতো নেন নাই। আপনি আমাকে ভালোবেসেছেন। আল্লাহ, এই ভালোবাসা থাকিয়া যাতে বেশি ইবাদত করি, আপনার নেককার বান্দা হতে পারি, আপনি আমার ঈমানটা সেভ করবেন। কথা ঠিক কিনা? তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতেই তো জান্নাতের টিকিট পেয়েছেন, পাইছেন কিনা? নবীজি শুভ সংবাদ দিয়েছেন, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা? শুধুমাত্র একটা সুন্নতের জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলে 9-10টা দিন পর্যন্ত নবীর পরিবারকে পানি দেওয়া দিছে কিনা? দেয় নাই। অনেক লেফটেন্যান্ট জেনারেল কয় ফোরাত নদীর পানি জোয়ার বাটা, উপসে পড়ে পানি, সাথে মুস্কি হাসে, আর বন্য শুকুর কুকুরে এই পানি খায়। এই নবীর নাতি যে নবী, ও ইয়াজিদ বাহিনী, যে নবী আমাদেরকে হাউজে কাউসার পান করাবে, সেই নবীর আহালদের জন্য তোমরা পানি বিচ্ছিন্ন করে রাখলা, ওয়াটার লাইন, ফোরাত নদীর পানি দিলে না, এই ধরনের কি তোমরা শুরু করলা? যার পেছনে জোহরের নামাজ পড়লো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে, কিন্তু আসরের সময় ওনাকে কতল করে। আমার কারবালার নামক ইতিহাস কিতাবে পড়লে আপনি কত কষ্ট পাইবেন। আহারে মার, প্রায় 72টা তরবারির কোপ দেওয়া হয়েছে। তারপর ওনার শিরটা এভাবে কেটে ঘোড়ার পেছনে বেঁধে ঘুরানো হয়েছে। তারপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার কাছে নিয়ে আসা হইল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলের উপরে লাঠি দিয়ে ঠোঁটে গুতাইতে আছে। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, বেশি সাহাবী তখন ছিলেন না, অল্প কয়েকজন সাহাবী দুনিয়াতে বেঁচে ছিলেন। উনি হাউমাউ করিয়া কান্দে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, ইরফা সাওতাকা, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই লাঠিটা উঠারে, আর এক ছড়িটা দিয়ে, লাঠিটা দিয়ে ইমাম হুসাইনের এই ঠোঁটে আর ফিডাইও না। ঠোঁটে ফিডাইতে আছে, দেহটা তো রয়ে গেছে কারবালা, মাথাটাতে ঠোঁটে ভাবে ফিডায় আর গুতা দেয়।
তুমি হুসাইন বহুত করছ। তখন এ যায়েদ ইবনে আরকাম কয়, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর একটা বাড়িও দিস না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি হুসাইনের দুখানার ঠোঁটে অসংখ্যবার চুমো খেতে, অন্তত আমার নবীর মহব্বতে হইল তার ঠোঁটে আর পিড়াইও না। ও প্রিয় বন্ধুরা, তোমরা তো কোনো পরীক্ষা পড়ো নাই, দেও নাই, দেখো নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরেও যদি এই বেইজ্জতি করা হয় লাশের, তাহলে তাদের পরীক্ষাটা কত ভয়াবহ মহান আল্লাহ নিয়েছেন। আর তোমরা 150 কোটি মুসলমান, তোমাদের থেকে তো আল্লাহ পরীক্ষা নেয় নাই, তারপরেও তোমরা মহান প্রভুর ইবাদত বন্দেগী করতেছ না, ঠিক না? নবীর নাতিরে এইভাবে ফিরা। আর আমরা তো কিছু মুসলমান আছি হ্যাঁ সাড়া ভাঙ্গের এই না, ঠিক আছে, আমাকে মামুর লগে বেয়াদবি না করলে নি এরকম কয়নি, কয়নি? কাঙ্গো বুজুর্গু আমাকে বুজুর্গুর লগে বেয়াদবি করার কারণে ওনার এই শাস্তি। নাউজুবিল্লাহ কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত আশাদ্দুন নাসি বালাউল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ফাইন কানা ফি দীনি সালাবাতুন যুইদা ফিল বালাওয়ে। যখন যার আমল যত বেশি হবে তার পরীক্ষা তত বেশি, আর যারা এই পরীক্ষাতে টিকতে পারে তারাই সত্যিকার মুমিন, তাদের জন্য মহান আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। ও যুবক, এমন পরীক্ষা আসলে তোমরা কি টিকতে পারবা? কথা কয় না, আর তো কথা নেই, পারবা? তাহলে না টিকতে পারলে এখনো তো সুযোগ আছে, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তুমি আমাকে মায়া করে প্রাইমারি স্কুলের প্রশ্ন দিও। আল্লাহ মাস্টার ডিগ্রি প্রশ্ন নিলে আমি পারতাম না, তারপরেও নিজে ইমান আমল দেখাইতে হবে আল্লাহকে, ঠিক না? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায় ভয় করি না তাতে, নবী মোর আছেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাজর দিয়ে রক্ত ঝরেছে তাদের ছবি হৃদয়ে আঁকি, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা যাবে যে ওই কিনারে, নবী মোর আছেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? কোথায় হাসান হোসেন হযরত বেলাল, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথা সাইয়েদ কুতুব, কোথা হাসানুল বান্না, কোথা তাদের ঠিকানা? সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে, নবী মোর আছেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। ও প্রিয় বন্ধুরা, ও বুড়ো মানুষেরা, আপনারা যারা প্যারালাইসিসের ভয়ে, ডায়াবেটিসের ভয়ে মসজিদে নামাজ পড়েন না, ও আম্মাজিরা যারা রোগের ভয়ে নামাজ পড়েন না, আপনাকে তো আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম থেকেও বেশি রোগ দেয় নাই, দিছে কিনা? 18টা বছর পুরো দেহ ফসে গলে দুর্গন্ধ, তিনি প্রেসিডেন্ট ছিলেন। শুধুমাত্র মহান আল্লাহ তাকে পরীক্ষা করতে যাইয়া জাতিয়ে দেখলো যে তার গন্ধে ক্যান্টনমেন্ট এলাকা থাকা যায় না, সবাই তাকে বেঁধে টেনে হেঁচড়া করে ওই পাহাড়ের পাদদেশে নিয়ে আসছে, সেখানে পোকামাকড় জোকে খেয়ে জর্জরিত করে ফেলছে। এরপরে সর্বশেষ চোখ মুখ সব খাওয়ার পরও যখন জিহবাতে পোকগুলা কামড় দেয়, তিনি কো আল্লাহ অন্তত জিহবাটা বাঁচাইয়া রাখেন, আমি আপনার জিকির করতে আমার মজা লাগে রে আল্লাহ, সব তো খেয়ে ফেলেছে পোকা, আমার অন্তত জিহবাটা যাতে না খায় রে আল্লাহ। কিতাবে নাকি এই পোকাগুলো যখন ওনার হাড়ের জয়েন্টে কামড় দেয়, অত্যন্ত ভয়াবহ কষ্ট, চিৎকার দিয়ে ওঠেন। আপনার মাথায় উকুনে ধরলেও তো
আপনি চুলকাইতে চুলকাইতে পাগল পারা, ঠিক কিনা? অ্যালার্জির চুলকানিটাও সহ্য করতে পারেন না। পোকাগুলা যখন হাড়ের জয়েন্টে কামড় দেয়, কই চিৎকার দে মাবুদ রে, আর কত পরীক্ষা দিব রে আল্লাহ। এই পরীক্ষাগুলা এত কষ্ট পাওয়ার পরেও, রোগে জর্জরিত হওয়ার পরেও আমার মাবুদের একটা দিনের জন্য তিনি ভোলেন নাই, কথা ঠিক কিনা? তাহলে এক এক পয়গম্বরের, এক এক সাহাবীরই মহান আল্লাহ এভাবে পরীক্ষা নিল। আমাদের কাজ হতো পরীক্ষা নিলেন না। মায়ের পেট থেকে পড়ে আমরা সুখে আছি, এখনো আল্লাহ সুখে রাখছি। ছেলে ফেলে প্রত্যেকে এস্টাবলিশ, প্রত্যেকে আমরা সুখে আছি, বাড়িঘর সহ। তাহলে সুখে থাকিও যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী না করি, আমাদের বিবেকটাকে আমরাই হত্যা করলাম, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসেন ইউনূস আলাইহিস সালাম কি মহান আল্লাহ কিভাবে পরীক্ষা করলেন, এই স্টোরিটা একটু শুনেন, আমি বলে দিব ইনশাআল্লাহ। উনি মহান প্রভুর নির্দেশ লঙ্ঘন, অর্ডারের আগেই তিনি পালিয়ে যাচ্ছেন, সাগরের পথ ধরে সিগন্যাল আসার আগে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ জাল্লা শাআনু তার পরীক্ষা এভাবে নিলেন, সাগরের মাছ তাকে খেয়ে ফেলল। একে একে 3টা মাছের পেটের ভিতরে গেলেন, মহান প্রভুকে মেসেজ দিচ্ছেন, মাবুদ রে আমি কোথায় আছি? অন্ধকার আর অন্ধকার, এছাড়া আর কিছুই দেখা যায় না। দুনিয়ার কোনো নেটওয়ার্ক সাগরের ভিতরে আছে কিনা? নাই। আপনার ছেলে যদি কুমিল্লা জেলখানা যায়, তারপরে তো সেখানে খাওয়ার ব্যবস্থা আছে, ফোনের ব্যবস্থা আছে। আপনার ওয়াইফে রাজহাঁসের গোস্ত জবাই করলে অন্তত দিয়া দেয়, ফোলাটারে একটু দিয়ে আসে। আর আল্লাহর নবীর জন্য তামাম দুনিয়ার মানুষ জানে না তিনি কোথায় আছে। আল্লাহ জাল্লা শাআনু ফোন রিসিভ করে কয়, ও আমার দোস্ত, আপনি সমুদ্রের 3টা মাছের পেটের ভিতরে আছেন, আর মাছটা আছে 8 কিলোমিটার গভীরে। তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে উপায় নাই। এরপরে মহান আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার কারণে তারপরে আল্লাহকে বললেন না, মহান আল্লাহ তাকে সাগরের ভেতর থেকে বাঁচাইয়ে দিলেন কিনা? তাহলে ঈমানের যদি অগ্নি পরীক্ষায় আপনারা নিপতিত হন, আমার আল্লাহর ভরসা থেকে আপনারা পিছপা হবেন না। সব সময় আল্লাহকে জপবেন, সব সময় আল্লাহ জিকির করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ দিবেন, ইবাদতগুলো ঠিক রাখেন। তামাম বিশ্বে যেভাবে নির্যাতন শুরু হয়ে গেছে, নির্যাতনে যদি আমরা পড়ি, ঈমান কিভাবে ঠিক রাখবো? যেভাবে করোনা ভাইরাসটাও তো একটা ঈমানি পরীক্ষা, কথা ঠিক কিনা? যাকে ধরতেছে ফিরে আসাটা বহু মুশকিল। আল্লাহ আইসিইউতে নিলেও যাতে আমার ইমানটা ঠিক থাকে, তোমার জিকিরটা যাতে আমি করতে পারি রে আল্লাহ। আল্লাহ বিশ্ব রোডে কখন আমরা অ্যাক্সিডেন্ট করি রে আল্লাহ, হুন্ডা অ্যাক্সিডেন্ট, ওই সময়ও তুমি আমার ইমানটা রাখিও, ইমান যাতে হারা না হয়। এভাবে ইমানের পরীক্ষা, ইমান হারিয়ে যাওয়া সব কিছু থেকে সব সময় ইমানের পাহারা দিতে হবে। যারা পাহারা দিতে পারে তারাই সফল কাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব চলে যায়, যাক, ইমান যদি হারিয়ে যায় সব শেষ। আপনার ইমানটাই হচ্ছে জান্নাতের টিকিট। এই ইমানকে পাহারা দেওয়ার জন্য তো এত আমল করতেছি আমরা, ঠিক না? ইমানকে পাহারা দেওয়ার জন্য আমরা ড্রেস সুন্নত তরিকে পড়লাম, দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়তেছি, জেনা ব্যভিচার থেকে আমরা মুক্ত। 700 কোটি মানুষ প্রি সেক্স করে, মুসলমানেও করতে পারে, কিন্তু না, ইমানকে পাহারা দেওয়ার জন্য জানে যে এটা করলে তো আমার ইমান নষ্ট হয়ে যাবে। সুদী অর্থনীতি সবাই চলতে পারে, মুসলমান চলে না, কারণ আমার ইমানটা চলে যাবে। এইভাবে আমরা আমলগুলো করছি কেন? ইমানটাকে সেভ করার জন্য, ঠিক না? তাইলে এই ইমানের দীক্ষাটা আপনারা নেবেন। অনেকগুলো মর্মান্তিক ঘটনা আছে, বলার সুযোগ পাইলাম না। ঈসা রুহুল্লাহকে যখন শুলিতে চূড়াচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, শুলিতে চূড়ানো হচ্ছে, এই সময় তিনি আল্লাহর প্রতি ভরসা ছাড়েন নাই। ছাড়ছে কিনা? আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার, আমার জলিল জাব্বার করো
বিপদে উদ্ধার আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। ঠিক কি না? খিদা লাগলে পাগল হয়ে যা, জোহরের নামাজ পড়ে যারা একবেলা খাওয়ার কুত্তে কুত্তে হয়ে যায়, ঠিক না? ও কুমিল্লার বন্ধুরা, সমগ্র বাংলাদেশের সবজি তোমরা সাপ্লাই দাও, সিরিয়ার মানুষের প্রশ্ন করলে বোঝা যায় খিদার যন্ত্রণা কাকে বলে। আর ওহুদের জমিনের সাহাবিগুলারে আনলে বোঝা যায় পানির কষ্ট কারে কয়। কারবালার প্রান্তরে সাহাবিগুলারে ইমাম হুসাইনের সাথীগুলারে জিজ্ঞেস করলে তাদেরকে রিমান্ডে নিলে তারা বলবে পানির কষ্ট কারে কয়। পানির কারণে কলিজাটা শুকাই গেছে, লান শুকাই গেছে, জিহবাটা আর চলে না, ব্যাগের মতো জিহবা আটকিয়ে রয়েছে। আম্মাজিদের বুকের দুধগুলো শুকাইয়া গেছে, শিশুরা দুধ পান না করিয়া এভাবে কাঁদারও আর বল নাই, শব্দ আর বাহির নাই, এভাবে মরে গেছে। আজ বর্তমান বিশ্বের সিরিয়ার মানুষগুলোকে প্রশ্ন করলে বোঝা যায় খানার দাম কত হয়, ঠিক কিনা? ইরাকের মুসলমানদের কি যে দুর্দশা, যাদের পেটে পয়দা হইতো জিলানের পীর, তাদের পেটে আজ পয়দা হচ্ছে কাফেরদের সন্তান গো। রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসান আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। ও প্রিয় বন্ধুরা, ইমান সাহেবের জন্য মহান মনিবের কাছে কাঁদতে হইব আম্মাজিরা। আল্লাহ ও কঠিন মুহূর্তেও আমার ইমানটা তুমি কেড়ে নিও না রে আল্লাহ। তোমার কাছে দয়া চাই, মায়া চাই। তোমাকে আমরা চিনেছি, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। তোমার রসুলকে আমরা চিনেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত থেকে আমাদেরকে চিনাই আনিও না। এভাবে পাহারা দিতে হবে, পাহারা দিতে হবে। আজকে বর্তমান বিশ্বের সবচেয়ে শেয়ানা মানুষ হচ্ছে যারা ইমানদার, ঠিক না? আমার যুবকেরা ইমানদার থাকা অবস্থা তো মদ গাঁজা খাইতে পারে না, ইফটিজিং করতে পারে না, দর্শন করতে পারে না। আজ মুসলমানেরা স্টিকার আছে, মুসলমান 95% মুসলমান পরকিয়া করে, জেনা ব্যভিচারের সাথে জড়িত হয়ে গেছে। আগামী 2 বছরের ভিতরে আর 2% থাকে কিনা সন্দেহ, ঠিক কিনা? তুমি গুনাহ করতেছো, বলতেছো মন ঠিক আছে, তাইলে তো তুমি বেঈমান হয়ে গেলা। জেনাকারীর ইমান থাকে না, যখন জেনা করে, চুরি করে, ইমানটা চাদরের মতো উপরে করে। আর জেনাখোরের জন্য তওবা নসিব হয় না, কই এটাই লাস্ট চান্স, আর করতাম না জিনা। পরে আবার অপেক্ষায় থাকে 1 মাসের ভিতরে আবার নিয়ে আল্লাহ মিলে, নাউজুবিল্লাহ। ওরে কথা করে নাউজুবিল্লাহ।